দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মুনকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কে ছিল। পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সোনাহান হরিরামপুর দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা আনফাল থেকে ৩ নম্বর আয়াত এবং সূরা গাশিয়া থেকে একটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি খুব লম্বা আলোচনা করতে পাবো না। 2 ঘন্টা থেকে আধা ঘন্টা শেষ হয়ে গেছে, আর আছে 1.5 ঘন্টা। আবার এটা মাদ্রাসার জালসা, আমি মেইন টাইম নিয়েছি আলহামদুলিল্লাহ, ওই দিকটাও খেয়াল রাখতে হবে। আমি কোরআন এবং হাদিস থেকে একটি সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
যদি আপনারা সঙ্গী হন, যদি আপনারা সাথী হন, তো আমার আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দিবেন তার আরশের নিচে। তারা কারা? 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। এ মর্মে হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মানুষ দুনিয়াতে যত নামাজ রোজা দান খয়রাত ভালো কাজ করি, তার পেছনে একটি মৌলিক উদ্দেশ্য বা কারণ থাকে। সেটি হলো আল্লাহর জান্নাত যাব, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচব। কিয়ামতের মাঠটা অনেক জটিল জায়গা, যে জায়গাতে কেউ হাসবে তো কেউ কাঁদবে। আমরা যখন কিয়ামত নিয়ে আলোচনা করি, সাধারণত মানুষেরা ভাবে কিয়ামত মানেই দুঃখের ব্যাপার, কিন্তু টোটালটাই ভুল। কিয়ামতের দিন অনেক মানুষের মুখ উজ্জ্বল হবে, হাসবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তাহলে অনেক মানুষের আনন্দের দিন, যে আমরা আজকে জান্নাতের সার্টিফিকেট পেলাম, আমরা জান্নাতি হয়ে গেলাম, তাহলে তাদের জন্য আনন্দের দিন। কিন্তু যারা মুজরিম জালেম, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন, অপমান করবেন, আল্লাহ তাদেরকে জাহান্নামী দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন মুজরিমদেরকে, জালেমদেরকে, এক কথায় পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও, তোমরা মুমিনদের সঙ্গে কিয়ামতের দিন থাকতে পাবে না। আলাদা করে এমন জায়গাতে সাট করে দাঁড় করবেন, সাইড করে রাখবেন। সেই কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল মতান্তরে 1 হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষদের শরীরে বৃষ্টির মতন ঘাম ঝরবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাউরি কাউরি ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। মানে সূর্যের তাপের কারণে মানুষেরা বৃষ্টির মতন তাদের শরীর থেকে পানি পড়বে, ঘাম ঝরবে। শুধু তাই নয়, নবীজি বললেন, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষের মগজগুলো ফুটতে ফুটতে মানুষের নাক দিয়ে, চোখ দিয়ে চুইয়ে চুইয়ে মগজগুলো পড়বে। এই দিনটাকে বলা হয় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সেই দিনটাকেই বলা হয় ইয়াউমাল ফাসল, জুদাইয়ের দিন। ওই দিনটাকে বলা হয় কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই দিনকেই বলা হয় গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই দিনকেই বলা হয় আযীম, আনিন নাবাইল আযীম। ওই দিনটাকেই বলা হয় হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা। ওই দিনকেই বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বারংবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তুলেছেন।
তাহলে যেদিন মানুষেরা সূর্যের তাপের কারণে মানুষের মগজ গলবে, নবীজি বলছেন সেদিনও মানুষদের বাঁচার পথ আছে। ওই দিনও মানুষদের বাঁচার পথ আছে। আল্লাহর নবী বললেন 7 শ্রেণী মানুষ, 7টি আমল করনেওয়ালা মানুষ, যাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, রহমতের ছায়া, বরকতের ছায়া, যাদেরকে সূর্যের তাপ স্পর্শ করতে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। 7 প্রকার মানুষ। সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসে স্পষ্ট করে আল্লাহ বললেন 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন কোনো চিন্তা থাকবে না, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। নবীজি বললেন যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, মানুষেরা নফসি নফসি, নবীগণেরাও নফসি ইয়া নফসি করবে। যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে যাবে, খাতনাবিহীন থাকবে, মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষদের পরনে কোনো জামা থাকবে না, মানুষদের মাথায় কোনো ছাতা থাকবে না, মানুষদের পায়ে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না। উলঙ্গ শরীরে যখন সূর্যের তাপ লাগবে, তখন তাদের দেহটা পুড়ে যাবে, চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, মগজগুলো ফুটবে। নবীজি বললেন সেদিন একটা ছায়া থাকবে, ওই ছায়াটার নাম আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটার নাম আল্লাহর বরকতের ছায়া। ওই ছায়াতে আমার আল্লাহ 7 শ্রেণী মানুষকে স্থান দেবে, 7 প্রকার মানুষকে আল্লাহ জায়গা দিবে। ওদের কিয়ামতের মাঠে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ওই 7 জনের ভিতরে প্রথম নাম্বার নবী বললেন আল ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ নেতা, আদর্শবান নেতা, আদর্শবান ইমাম, ন্যায় পরায়ণ ইমাম। যে বিচারক, যে নেতা চরিত্রবান হবে, আমানতদার হবে, আল্লাহ বলা হবে, যে বিচার করনেওয়ালা বিচারক ভালো হবে, পরেজগার হবে, আমানতদার হবে, মানুষদের উপরে জুলুম করবে না, এই রকম নাই বিচার করনেওয়ালা কি আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ন্যায় পরায়ণ নেতা। আর যে নেতা, যে বিচারক, যে মাতাব্বর, যে আপনার কিনে সর্দার, যে মোড়ল ন্যায় বিচার করে না, মানুষদের প্রতি জুলুম করে, অন্যায় করে, খেয়ানত করে, এই নেতাকে বলা হয় জালেম, এই বিচারককে বলা হয় ফাসিক, এই বিচারককে বলা হয় কাফির। আল্লাহ কোরআনে বলেছে। এখন পুরো মাঠেই মানুষ আছেন, কিন্তু মনে হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। মাঠটা থেকে ভারতবর্ষে কি মনে হয়েছে? ওইখান থেকে শুরু করেছে, সেটা ওখানে আছে, মাঝখানে উড়িষ্যা আছে, এটা মধ্যপ্রদেশ, এটা মহারাষ্ট্র, এটা পশ্চিমবঙ্গ, এটা ঝাড়খণ্ড। এটা ম্যাপ সেজে গেছে ভারত। এরকম না হলে হয়? যারা আছেন ভাই, এই যে মাঝখানে যে বসেছেন দেখেন, এরা মনে মনে ভাবছে কেউ সামনে যেতে পাবি না, বুঝতে পারছেন? এরা এমন করে বসেছে, পেছনে যে আসবে আর তোরা কার সামনে যেতে দিব না, তোরা পেছনেই থাক। দেখেন দেখ, পেছনে তাকিয়ে দেখেন, একদম লাইন দেখেন। ভাই আপনারা সামনে দিক থেকে বসেন না জি, এরা বুঝে কম বাংলা। আমি কি বলতে চাই যে এরা বুঝতেই পারছে না।
সামনের দিক থেকে বসতে হয়। আপনি যদি এইভাবে বসেন তো পেছনের লোকটি কি করে সামনে আসবে বলেন? একটু আগে সামনে আসেন ভাই, আল্লাহ রাস্তা আসেন। আল্লাহ, আমি প্রথমেই বলেছি না যে উঠতে যেন না হয় এভাবে বলেন, বসে। আমি দেখছি মাশাআল্লাহ অনেকে বুঝে গেছেন যে মৌলভী সাহেব কি বলতে চাইছে। আরে এই জায়গাটা আমার চিনা জায়গা, আমি বহুত আগে এসেছি, তখন আমার দাড়ি ছিল এতখানি এতখানি, মোবারক ভাই জানে এতখানি দাড়ি ছিল, তখন এই গ্রামে এসেছি আমি। তখন হরিরামপুরের লোক আমাকে অত চিনতো না, তখন এই সোনাহানের লোক আমাকে চিনেছে। তাহলে আপনাদেরকে ভালো কমবাসী নেই। হ্যাঁ, কিছু লোক উঠলো, পেছনের লোক বলছে মৌলভী সাহেব তুমি যতই বলো তোমার কথা শুনবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি অন্তরে মোহর মেরে দেয় বক্তার কথায় কাজ হবে যে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেকে উঠলেন, অনেকে ধৈর্য ধরে বসে আছেন যে মৌলভী তো বলবে যে, ওরা ভালো খুব বুঝে ভাবে। তো এবার আপনাদেরকে আমি আমার বক্তব্য ফিরে গেলাম, আমার দিকে দেখেন। তাহলে যে বিচারক গ্রামের মোড়ল হতে পারে, সর্দার হতে পারে, পঞ্চায়েতের প্রধান হতে পারে, মেম্বার হতে পারে, যেই বিচার করেওয়ালা, দশের লোক, দশের মাথা মানে ইমাম, যে ইমাম মানে মসজিদের ইমাম লয়, এখানে ইমাম মানে মসজিদের ইমাম সাহেবকে বুঝানো হয়নি। তো এই বিচার করনেওয়ালা যদি সঠিক হয়, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আল্লাহর আরশের মেহমান বানিয়ে নেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলুন তো ভাই, ভয় করবেন না, সত্য করে বলবেন, এখনকার যারা বিচারক, বিচার করনেওয়ালা, এরা ভালো বিচার করছে না অন্যায় করছে? ভয় পাচ্ছেন না কিছু ভাই? সঠিক হয়েছে। এলাকার নেতা যারা, আমি কাউকে চিনি না, কে কোন নেতা আছে আমার দেখার দরকার নেই। আপনারা খালি বলেন নেতারা আমানতদার না খিয়ানতকারী, ভালো না খারাপ, এটা বলেন বাস। ভয়ে ভয়ে বলছে, খুব পরিষ্কার করে বলছেন। আর জি, যে নেতা খিয়ানতকারী, আল্লাহর নবী বলেন ওই নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। আমার এখানে আছে, সব রেডি করা আছে, এটাকে আমি ছাড়ছি না, আমার পাশেই রাখি। এজন্য খবরের কাগজে বেরিয়েছে, খবরের কাগজে ছেপেছে কোন এক নিউজ পেপার, আমি তার নামটা নিব না, পরে আবার কেস খেয়ে যাব, তার নাম নিলে পেপারের নাম। লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেলে। বলুন না কি খেয়েছে? এরা বলে না কি খেয়েছে, পায়খানা খাওয়া যায় যে ভাই, কাগজটা পরে বলছি নাউজুবিল্লাহ, পায়খানা তো খেলে যায়। তার মনে মনে ভাবছে যে খেতেও পারে, এদেরকে বিশ্বাস নাই, এরা কাল কাতরা দিবেন তাও খেয়ে নেবে। ঠিক বললাম না? বলেন, এদের আমানতদারিতা আছে। কাগজটা পড়লাম, খবরটা টোটাল পরে দেখলাম আসলে পায়খানা খায় না, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওগুলো খেলে। আপনার দিকে লোক পায়খানা খায়, ওই নেতারা পায়খানা ঘর খেয়ে নিচ্ছে না জি ভাই। আল্লাহর নবী বলেন তুমি আমানতদার হও, তুমি খিয়ানতকারী হইও না। তোমাকে যে সরকার আমানত দিয়েছে গরিবের মালগুলো পৌঁছিয়ে দাও, ইন্দ্রাবাসের টাকাটা তুমি পৌঁছিয়ে দাও, গরিবের পায়খানার ঘরটা তুমি পৌঁছিয়ে দাও। তুমি যদি খিয়ানতকারী হয়ে যাও, ওগুলোকে যদি দাবিয়ে দাও, নবী বলেন তুমি আরশের নিচে স্থান পাবে না, আল্লাহ দেবে না, দেবে না। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মেম্বারে চেপেছেন শুক্রবার দিন। মেম্বার বুঝেন তো আপনারা, পঞ্চায়েতের মেম্বার নয়, ওই মসজিদের মেম্বারটা, জি খুতবা দেওয়া। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি উঠেছে মেম্বারে খুতবা দেওয়ার জন্য মসজিদে শুক্রবার। তা আপনাদের মতন কিছু মুসল্লি আছে, একদিন বলছে আমিরুল মুমিনিন খুতবা পরে দিবেন, খুতবা পরে শোনা হবে, আপনার পাঞ্জাবিটা কেনে লম্বা, এইটার উত্তর আগে দেন, তারপরে খুতবা দেন। আপনারা বুঝতে পারেন ভাই, আপনারা বুঝতে পারেন, এবার বুঝবেন।
সরকারি কাপড় সবাই পেয়েছে 3 হাত করে। ক হাত বললাম? তো উমর বিন আব্দুল আজিজের লম্বা 6 হাত হয়ে গেছে। তখন লোকরা ভাবছে তাহলে নিশ্চয়ই নেতা চুরি করেছে। কি বলছেন আপনারা? আমি 3 হাত পেয়েছি, তাহলে ওরও 3 হাত হবে। এই লিগা বলছে খুতবা পরে শুনবো পাঞ্জাবি লম্বা কেন, এইটার উত্তর আগে দেন, তারপর বক্তব্য দেন। তখন উমর বিন আব্দুল আজিজ বলছেন এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। তার ছেলে দাঁড়িয়ে বলছে জুমাতে, এই লোকেরা তোমরা ভাবছো যে আমার বাপ চুরি করেছে, শোনো আমার বাপ পেয়েছে 3 হাত, আমি পেয়েছি 3 হাত, তা আমারটা আমার বাপকে দিয়ে দিয়েছি, যা বাপ পুরাটাই পড়েলে, এরপরে যখন আসবে তখন আমি পড়বো, তোমরা ভাবিও না যে আমার বাপ চুরি করেছে। এখন আপনারা বলুন, ভয় করবেন? আপনাদের নেতা, দেশের নেতা, জনগণের নেতা যারা আছে না কেন, ওকে বলেন এই নেতা 5 বছরে তো 2 তলা বাড়ি হলো কি করে, উত্তরটা দে। দিতে পারবে? বলুন দিতে পারবে? সব গরিবের ঘর, ইন্দ্রাবাসের টাকা, গরিবের পায়খানা ঘর। আমি ঠিক বললাম না? না হ্যাঁ বললাম? উপায় নেই। নবীজি তাই বললেন, শোনো কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। যে নেতা ওমরের মতন হবে, আমানতদার হবে, এই নেতাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। কিয়ামতের মাঠ যতই জটিল হোক না কেন, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে 2 নম্বর হলো যে যুবক আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যুবক তুমি যৌবনকাল আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করব? কিন্তু আপনারা বলেন, একটু মুখ খুলেন, এখন যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে কখন বলুন তো? যখন বুড়ো থুবরা হয়ে যায়, তখন মসজিদে যে নামাজ পড়তে যায়। ইয়ং যুবক ছেলে আল্লাহর ইবাদত আজকালকার জামানায় করতে চায় না। আমি ঠিক বললাম না? না হ্যাঁ না বললাম? কিন্তু নবী বললেন যুবক তরুণ যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবকের কয়েকটা ইবাদত আপনাদেরকে বলি। যুবকদের কি ইবাদত আছে? এক, পৃথিবীতে একটা ইবাদত আছে একমাত্র যুবকদের জন্য, বাকি আর কেউ করতে পাবে না। শিশুর জন্য মাপ, বৃদ্ধদের জন্য মাপ, নারীর জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য ইবাদত আছে, শুধুমাত্র। আপনারা ইবাদতটার নাম জানেন? জানেন না? ওই ইবাদতটার নাম হলো জিহাদ। কি বললাম? এটা বলুন, কি বললাম? জিহাদ। জিহাদ অনলি ফর তরুণদের জন্য, যুবকদের জন্য। বুড়া মানুষদের জন্য জিহাদের কোনো প্রয়োজন নেই। এই জন্য যুবক যৌবনকালে শহীদের তামান্না তুমি নেবে, জিহাদের আকাঙ্ক্ষা করবে, আর আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা করবে। দ্বিতীয় নম্বর যুবকদের জন্য ইবাদতটা কি? দ্বিতীয় নম্বর যুবকদের ইবাদত হলো ইনকাম করা। ইনকাম করা, মাল উপার্জন করা
এটা যুবকদের জন্য, তরুণদের জন্য এটা আদেশ আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু এখন অনেক পুরুষ মানুষ দেখবেন একদিন কামাই করবে, 3 দিন বসে খাবে, তারপরে কাজে যায়, তার আগে কাজে যায় না। এইরকম মাল আপনাদের এলাকাতে নাই? ওকে কি বলেন আপনারা? খইলা খইলা। আমাদের দিকে বলে অলস। একদিন কাজ করবে, 3 দিন বসে আগে টাকাটা নষ্ট করবে, খেয়ে শেষ করবে, তারপর কাজে যাবে, তার আগে ও বাড়ি থেকেই বের হবে। কিন্তু ইসলাম বলছে না, তরুণদের জন্য ইনকাম করতে হবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন সূরা নিসাতে, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ তুমি ইনকাম করো আর খরচা করো তোমার ম্যাডামের উপরে, বিবিদের জন্য, আহাল পরিবার, ছেলে মেয়েদের জন্য। তাহলে ইনকামের দায়িত্ব পুরুষদের মধ্যে, যারা শক্তিশালী যুবক তাদের জন্য। বুড়া মানুষকে ইনকাম করতে লাগবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো। যুবক রে, তোমাকে ইনকাম করতে হবে, হালাল রুজি অন্বেষণ করা যুবকদের জন্য ইবাদত। নবীজি তাই সুসংবাদ দিলেন যে যুবক, আল্লাহর ইবাদত করবি তো তোমাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন যুবকের মূল্য দেখবেন? বা আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখান থেকে হরিরামপুর কত কিলোমিটার হবে? 2.5 কিলোমিটার, একদম কাছে। তো আমি তো এদিক দিয়ে এলাম, খেয়াল নাই। তা আমি যদি আপনাকে বুঝাচ্ছি, দেখেন হরিরামপুরের বাজারে একটা ডাবের দাম কত আপনারা কেউ জানেন? 50 টাকা। একটা ডাবের দাম কত? 50 টাকা পাওয়া যায়, উপরেও আছে। কিন্তু এরপরে আপনাদের জিজ্ঞাসা করি, উত্তর সবাই দেন, একটা নারকেলের দাম কত ভাই? নারকেলের দাম 50 টাকা, 25 টাকা, 30 টাকা। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন, বিবেককে, যে একটা ডাবের দাম 60 টাকা, 50 টাকা, 70 টাকা, নারকেলের দাম মাত্র 30 টাকা কেন? তার মানে হলো ডাব হলো কচি যুবক, আর নারকেল হলো বুড়া থুকরিমা। কথা বুঝতে পারছেন কিনা? মানুষের কাছে ওর মূল্য কম, তো আল্লাহর কাছে তরুণদের মূল্য বেশি, যুবকদের মূল্য বেশি। এই জন্য নবী বললেন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন, তার মধ্যে 2 নম্বর হলো যুবক, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে। অন্য জায়গায় নবী বলেন, শোনো, কিয়ামতের দিন বনি আদমের ছেলে মেয়েদেরকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে, 5টা প্রশ্ন করা হবে। আমি 5টা বলবো না, একটাই বলছি, শুনে নাও। আল্লাহর নবী বলেন, শুনে নাও, ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু, নবী বলেন যুবককে বলা হবে তুমি তোমার যৌবনকালের সময়টা কিভাবে অতিবাহিত করেছ। যুবক রে, যখন তুমি যৌবনকালের হিসাব দিতে পারবে না, আল্লাহর নবী বলেন লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন আল্লাহ এক কদম জান্নাতের দিকেও যেতে দেবে না। অতএব যৌবনকালে আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আল্লাহ হাসরের মাঠে আরশের নিচে স্থান দেবে। অতএব যুবক রে, তুমি আল্লাহর পথের পথিক হয়ে যাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল।
এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতি কুসবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। অতএব যুবক রে তুমি আল্লাহর পথের পথিক হয়ে যাও, তাহলে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা থাকবে না। নাম্বার 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন মানে হলো ঝোলানো, যেটাকে লটকিয়ে রাখে ওটাকে বলা হয় আল্লাহ। আল্লাকুন লটকানা। তো রাসূলুল্লাহ বললেন 3 নাম্বার কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে কারা? নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে, মসজিদে ঝুলিয়ে রাখে। নবী বললেন এই রকম মুসল্লিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি পাবেন? আপনি তো নামাজই পড়েন না, আপনি তো নামাজই পড়েন না, আপনাকে আল্লাহর কি আরশের নিচে স্থান দেবে? নবী বলেন যার অন্তরটা বুঝতে পারছেন? তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক আন্তরিক, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, নবী বললেন তাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এখানে এমন মুসলমান আছে এরা মসজিদের কয়টা ফ্যান আছে এটাও জানে। আমি ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন। মসজিদে কোনটা সুইচে কত নাম্বার ফ্যান ঘুরবে অনেক মানুষ জানে না। তার মানে হলো মসজিদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই সুনাহান গ্রামে অনেক যুবক ছেলে আছে যারা দেখবেন ফেসবুকে লিখবে বাবরি মসজিদকে নিয়ে আফসোস করে। আছে না নাই? বলে না কথা, আছে না নাই? নামাজের খবর নাই, বাবরি মসজিদকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আফসোস করছে। ও কপাল পুরা, ওর গ্রামের মসজিদের খবর নাই না, ও বাবরি মসজিদকে নিয়ে আফসোস করছে। ঠিক না নাই বলে? আল্লাহ নবী বললেন আল্লাকুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে এই রকম মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন মুফতি সাহেব নিজের অন্তর কি আর মসজিদে টানানো যাবে? যাবে, যাবে। আপনাকে যুক্তি দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এই গ্রামের একটা বয়স্ক মানুষ, তার বয়স হয়েছে 72 বছর। মুখ খুলেন, কত বছর? আসরের নামাজ পড়ে বাড়িতে এসেছে, খানিক মরে গেছে হাঁটতে হাঁটতে। বুড়া মানুষ, চা খেয়েছে দোকানে, চা খেয়ে দোকানিকে বলছে জমশেদ কটা বাজে রে? তো জমশেদ বলছে কেন দাদু? বলে মাগরিবের টাইম হয়নি। বলে না দাদু এমনি অনেক টাইম। ফের 20 মিনিট পর আবার আরেকজন ঘোড়া মেরে বলছে কটা বাজে ভাই? কেন জি ভাই? বলছি মাগরিবের টাইম হয়নি। আরে না অনেক টাইম আছে। এ বুড়া চা খেয়েছে, বাড়ি চলে এসেছে, দেওয়ার স্ত্রীকে বলছে ওই জি কটা বাজে? তো বুড়ি রেগে গেছে, বলছে কেন? বলছে মাগরিবের টাইম হয়নি। ভাট ভাট টাইম হলেই তো আজান দিবে, এত হুজুর হুজুর করার কে আছে? আসলে লোকটা আসরের নামাজ পড়ে বাড়ি এসেছে, স্ট্যান্ডে গেছে, চা খেয়েছে, কিন্তু লোকটার অন্তরটা মসজিদেই পড়ে আছে। কখন মাগরিবে আজান দিবে আবার মসজিদে যেতে পারবো। এরকম কিছু মসজিদের পাগল প্রেমিক আল্লাহর দুনিয়াতে আছে না নাই ভাই? আচ্ছা,
দেখছেন একটা বাড়িতে এসে মার্কেটে গেছে কিন্তু অন্তরটা মসজিদে রয়ে গেছে। আল্লাহর নবী বললেন এরকম মসজিদে যাদের অন্তর থাকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলছেন ওই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ঝাড়ু দিবেন, মসজিদের দেখাশোনা করবেন, মসজিদে মুছে দিবেন, মসজিদটা চাকচিক্য রাখবেন, আল্লাহ খুশি হবে। কি হবে? কিন্তু এখনকার মুসলমান ভাবে যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটা ইমাম সাহেবের। এখনকার মানুষ ভাবে যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটা ইমাম সাহেবের, বাকি আর কারো নয়। কিছু কিছু লোক দেখবেন শুধু জুমার নামাজ পড়ে মসজিদে যেয়ে বলবে পেশাবখানাতে তো গন্ধ কেন? পেশাবখানাতে গন্ধ বাড়াবে না তো আতরের সেন্ট বাড়াবে। বলে না কথা, ওই গন্ধ বাড়াবারই জায়গা। ইমাম সাহেবকে যে রাগ দেখাইছে, মানে বলতে যে তুমি পানি ঢালোনি কেন? আচ্ছা বলুন, পেশাবখানা পরিষ্কার করার দায়িত্ব ইমামের না সবারই? সবাই বলুন সবারই। খালি জান্নাতে ইমাম একলাই যাবে? আপনাকেও যেতে হবে। চলুন হাদিসের পরের বাক্যতে, তাহলে যে নেতা, যে বিচার করনে वाला, এক কথাই যে ইমাম ন্যায় নিষ্ঠ, ন্যায় চরিত্রবান, আমানতদার, এই রকম বিচার করনে वाला নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যদিও সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা পূর্বে, এরকম আমানতদার নেতা ওর কোনো চিন্তা রবে না, থাকবে না। দ্বিতীয় নম্বর, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত কাটিয়ে দেয়। তিন নম্বর, যে লোকটা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, মসজিদের দেখাশোনা করে, মসজিদে তার অন্তরকে ঝুলিয়ে রাখে, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। চার নম্বর শুনলেন মুসলমানেরা, আল্লাহর নবী বলেন যে দ্বীনের জন্য বন্ধুত্ব করে, দ্বীনের জন্য শত্রুতা করে, দ্বীনের জন্য মোহাব্বত করে, এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এরও কোনো চিন্তা থাকবে না। দ্বীনের মহব্বতটা কেমন জিনিস বুঝাবার জন্য আপনাদের বলি, সোনাহার দিনাজপুরে আমার কোনো আত্মীয় নাই, বুঝার জন্যই বলছি কথাটা, যদিও সত্য এটা। কোনো আত্মীয় এই গ্রামে নেই। তো আমি এসেছি, দাওয়াত করেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আসার পরে গ্রামের লোকেরা আমাকে বলছে হুজুর কি খাবেন? ভাত খাবেন, রুটি খাবেন, চা খাবেন, কফি খাবেন, পানি ঠান্ডা দিব না গরম দিব? এত মহব্বত করছে কেন? ও কি আমার আপন কেউ? ও কি আমার কুটুম? ও কি আমার আত্মীয়? না। এত মহব্বত কেন? মহব্বত হলো শুধুমাত্র দ্বীনের জন্য। কিসের জন্য বললাম? ইসলামের জন্য, দ্বীনের জন্য মহব্বত। আল্লাহ রাসূল বললেন অপরিচিত মানুষ শুধু ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য যদি আপনি তাকে আপন করে নিতে পারেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটছেন, একটা লোক টুপি মাথায় দিয়ে আছে, পাঞ্জাবি পরে আছে, মুখে সুন্নতের দাঁড়িয়ে আছে, টাকনুর নিচে কাপড় পরছে, আপনি বুঝতে পারছেন লোকটা মুসলমান, আপনি তাকে সালাম দেন, এটা তার হক। এটা নবী বলছেন একজন মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা, দোয়া দেন, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, আসসালামু আলাইকুম, আপনি দোয়া দেন। ইসলামের শিক্ষা কত! তাই নবী বললেন তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আপন করো, এবং ইসলামের জন্য আপনকে দূর করে দাও, শত্রু বানিয়ে দাও, এতে আল্লাহ কত খুশি হয়। নবীজি বললেন সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন শুনে নাও, এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে সুন্দর, যে মেয়েটার বংশ ভালো, বিরাট বড় বংশের মেয়ে,
মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম একটা সুন্দরী মেয়ে একটা যুবককে বলছে চলো চলো প্রেম করি গা, চলো চলো পালিয়ে যাই, চলো চলো সেনা করি গা, পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না। বিশ্ব নবী বলেন ওই সময় যুবক যদি বলতে পারে বোন রে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপের কাজে যেতে পারি না, পারবো না, পারবো না। নবী বলেন যুবক রে আল্লাহ তোমাকে তার মেহমান বানাবেন, আরশের মেহমান। আল্লাহ তার রহমতের ছায়াতে তোমাকে জায়গা দেবে। অতএব যুবক আল্লাহর ভয়ে সুন্দরী মেয়েকে তুমি সরিয়ে দাও, ওটা পাপ, ওটা গুনাহ, ওটা অন্যায়। অতএব এই কথা ফিরিয়ে দিতে পারে যুবতী সুন্দরী মেয়েকে। আল্লাহর নবী বলেন এই যুবক তোমার কোনো চিন্তা থাকবে না। ছেলেদের চাইতে মেয়েদের লজ্জা বেশি, তাই না ভাই? মেয়েদের লজ্জা বেশি কিনা? কিন্তু বর্তমান যুগের মেয়েরা একটু বেহায়া হয়ে গেছে, যুগের সঙ্গে একটু বেহায়া। আপনাদের দিকে হয়তো নাই, আমাদের দিকে আছে, তাই বলছি। এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট তাও পরে নিচ্ছে, আমার দিকে পড়ছে পড়ছে জি, এদিকেও জিন্সের প্যান্ট পরছে মেয়েরা। পড়বে, হ্যাঁ পড়বে না, ডিজিটাল জামানা। কলকাতা শিয়ালদা স্টেশনের সামনে ওই বিগ বাজার আছে, একদম স্টেশনের সামনে, এখন আছে কিনা জানি না, আমি 8-9 বছর আগের কথা বলছি। তখন আমি নতুন নতুন কলকাতা গেছি, আমাদের দূর, আসাম থেকে অনেক দূর, তো দরকার হয় না আসতে, আমাদের গুয়াহাটি রাজধানী দিয়েছিল। তো বিগ বাজারের সামনে সকাল সকাল একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে একদম হাজার হাজার মানুষের সামনে ওই ফল মার্কেটের পাশে একদম মেয়েটাকে জড়িয়ে ধরে আরো অনেক কিছু করছে, ওটা বলা যাবে কথা বুঝতে পারলেন? তা আমি বললাম এটার নাম কি শহর? আমি পাঞ্জুব্বা পড়েছিলাম, আমাদের দোস্ত বন্ধু ছিল, বুঝে ওদিকে তাকানো যাবে না ভাই, কিছু বলাও যাবে না। আমি বললাম এই যুগ যদি আমাদের গ্রামে চলে আসে তো মুশকিল হয়ে গেল। আল্লাহ, এখন আমাদের গ্রামে ওইগুলোই চলছে, ঠিক না? নাই, হ্যাঁ না বলেন? আল্লাহ, বেটি ছেলে এতখানি এতখানি প্যান্ট পরে যুবতী বেটি ছেলে রাস্তাতে হাঁটছে, লজ্জা শরম নাই? এখনকার মেয়েরা মুখে বলে না চলে না করিগা, পালিয়ে যাই, ব্যভিচার করিগা, মুখে বলে না। এখনকার মেয়েরা তাদের চলন, তাদের আকার, তাদের ইঙ্গিতে পুরুষদেরকে আকর্ষণ করছে, চ আমাকে নিয়ে তুই পালা, ঠিক না? নাই, হ্যাঁ না বল? আরে ওড়না পৃথিবীতে এসেছে মাথা এবং বুক ঢাকার জন্য, আপনারা কি হ্যাঁ না বলবেন না? ওড়না কিনে এসেছে পৃথিবীতে বুক ঢাকার জন্য, মাথা ঢাকার জন্য। এখনকার মেয়েরা ওড়না দিয়ে মাথাও ঢাকে না, বুকও ঢাকে না, ওড়না গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, একটা যুবক ছিল ওই মেয়েটার দিকে যদি তাকায়, কন্ট্রোল করতে পারবে? আল্লাহ, তাহলে নবী বললেন একটা সুন্দরী মেয়ে, বংশ ভালো, বিরাট বড় লোকের বেটি, দেখতে অনেক সুন্দর। মেয়েটা বলছে এই এই কেউ দেখতে পাবে না, চল। আর বাকিটুকু বললাম। তখন এই যুবক যদি বলতে পারে না ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ নবী বলছেন যুবক আল্লাহ তোমাকে আরশের নিচের মেহমান বানাবেন, বলুন সুবহান। আমরা ভুলে গেছি। এখনকার মেয়ে থেকে সাবধান। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু তাদের পোশাক, চলা ফেরা, ব্যবহার তোমাকে আকর্ষণ করছে। কিছু কিছু বোকা ছেলে ওগুলো দেখে পাগলা হয়ে যায়, ঠিক না? নাই বলেন? আল্লাহ, এই জন্য নবী বললেন তাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, নারীকে ভয় করো, নারী থেকে সাবধান। 6 নম্বর নবীজি বললেন শোনো, আল্লাহর আরশের নিচের মেহমান হবে কে?
নবী বললেন যে গোপনে গোপনে দান করে। কেমন গোপনে দান করে? নবী বলেন তার ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না। আপনি বলবেন আব্দুর রহমান, ডান হাত দান করলে বাঁ হাত জানবে না, এটা কেমন করে হতে পারে? নবীজি এটা বলতে চাই নাই, নবীজি যেটা চেয়েছে সেটা হলো গোপনে গোপনে দান করো। গোপনে গোপনে যে ব্যক্তি দান করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের মেহমান বানাবেন, রহমতের ছায়া কিয়ামতের দিনে দিবে। ওই লোকটার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এখন ফতোয়া হলো, তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? যাবে, প্রকাশ্যেও দান করা যাবে। কোরআনে আছে, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান। আল্লাহ কোরআনে বলেছেন প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবেই দান করা। তারা বলে না কথা, কিন্তু গোপনে দান করা ভালো। কোন ক্ষেত্রে প্রকাশ্যে দান করাও ভালো। যেমন আপনারা একমত হতে পারবেন কিনা আমি জানি না, কোন জায়গাতে প্রকাশ্যে দান করা ভালো? জালসাতে। আপনি বলবেন এটা আপনি বানিয়ে বললেন না, জালসাতে প্রকাশ্যে দান করাই ভালো। কেন? কি নিয়তে দিবেন? খালি নিয়তের ব্যাপার আছে। আমি আব্দুর রহমান ৫,০০০ দিব, তাহলে আমার দেখে আব্দুর রহিম আমার দোস্ত ১০,০০০। কথা কি বুঝতে পারলেন? এটাকে মাথা ঝুঁকিয়ে দিয়েছি। তার মানে মানুষকে উৎসাহিত করার জন্য, যেখানে জনগণ আছে ওখানে উৎসাহিত করতে হবে, ভালো কাজে উৎসাহিত করতে হবে। তাইলে আমি যদি ২,০০০ দিই, তাহলে আমার দোষ বলবে আরে ও ২,০০০ দিয়েছে, আমি ২১০০ টাকা দিয়েছি। আর আমি যদি গোপনে দিই, আমি ক টাকা দিই জানলোই না, তাহলে ও তো ২৫০০ টাকা ২১০০ জায়গায় ১,০০০ও দিতে পারে না। তাহলে দুটা লস হলো। লস একটা কি? নেকিটা দান কম, নেকি কম। দ্বিতীয় কথা লস কি? আপনার দেখে ও যদি বেশি দান করে, আপনি একটা পার্সেন্ট পাবেন, আপনিও বঞ্চিত হয়ে গেলেন। বঞ্চিত হলেন না? এই জন্য জালসাতে, এক কথায় জনসমাগম যেখানে আছে ওখানে প্রকাশ্যে দান করবেন এই নিয়তে আমার দেখে আরো কেউ দিবে। মানুষকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করাও কখনো কখনো ভালো। আর যখন একাই থাকবেন, কেউ নাই, দান করার প্রয়োজন, তখন আপনি গোপনে দান করবেন। নবী বললেন গোপনে যদি দান করেন আল্লাহ এত খুশি, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা অনেকে মনে করে যে নাম না বললে বোধহয় আল্লাহ কবুল করবে না। এরকম মানুষও আছে, নাই? এই যে কয়েকদিন আগে এসেছিলাম হাতনাড়ায়, আপনার নরদশ, এই কোথায় আছে, কোন দিকে আছে আমি জানি না, পশ্চিম দিকে আছে নরদশ। আমি 10:30টাতে উঠেছি, বুঝলেন, 11:30টা বাজলো, মাজমা ভর্তি মানুষ হুজুর গুজুর করে দান দিচ্ছে। আচ্ছা দান দিবে ভালো কথা, দানটা রেখে দাও, পরে দোয়া করা যাবে তো। আমার বক্তব্য থামিয়ে দেবো, দোয়া করেন, দোয়া করেন, নাম বলে, নাম বলে দিলাম। কিছু কিছু মানুষ ভাবে যে নাম না বললে বোধহয় আল্লাহ শুনতেই পাবে না বা দেখতেও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। আপনার এটা তো দক্ষিণ, উত্তর দিনাজপুরে একবার জলসা এসেছিলাম রমজান মাস, বহুদিন আগেকার কথা, জায়গার নাম বলছি না। অনেক রাত জলসাতে উঠেছি, মুখ ঢেকেছিলাম, রুমাল মাথায় দিয়েছিলাম। অনেক রাত, এটা মেয়ে মানুষ আমাকে 1500 টাকা দিয়েছিল। ক টাকা দিয়েছিল বলছি, তখন নাম বলেছিল, এখন নামটা মনে নেই আমার। বলছিল হুজুর আপনি টাকাটা দিয়ে আমার নাম বলে একটু দোয়া করে দিবেন। ঠিক আছে, টাকা দিয়েছে। স্টেজে বসে আছি, বক্তা বক্তব্য রাখছে, আজ যেরকম বক্তা বক্তব্য রাখছি, বুঝতে পারছি, আমি বসেছিলাম স্টেজে এসে বক্তা বক্তব্য রাখছে, নামটা আমার মাথা থেকে ভুলে গেছে, বুঝতে পারছেন কিনা। এবার 1500 টাকা সভাপতিকে দিয়ে বলছি ভাই আপনি রাখেন, একটা মেয়ে ছেলে দিয়েছে, নাম কি ভুলে গেছি। এবার ওই দান তো দান হয়ে গেল। এবার আমি 2 ঘন্টা জলসা করে নামছি, নামটা বলিনি, ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে পুলিশ টাকাটা ঘুরিয়ে দাও। কেন? ওই যে নাম বলো নিজে, তাহলে ও কি ভাবছে যে নামটা মাইকে বলা হলো না, তাহলে আল্লাহ বোধহয় শুনতেই পেলে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া আসমা তুমি দান করো,
কিন্তু তুমি হিসাব করিও না, তুমি গুনিও না। কেন কেন কেন? তুমি যদি গুনে 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 দান করো, আল্লাহ গুনে গুনে তোমার আমলনামায় নেকি দেবে। আর তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমলনামায় নেকি লিখবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নবীজি ফজিলত বর্ণনা করছেন, শুনে নাও। যে ব্যক্তি গোপনে দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না, বিশ্ব নবী বলছেন এই লোকটি আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। শুনলেন আল্লাহর নবী বললেন, ওয়ারাদুলুন সাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনুহু। আল্লাহর নবী বলেন, শোনো, যে ব্যক্তিটা নির্জনে একাকিত্বে আল্লাহর ভয়ে কাঁদবে রে, নবীজি বললেন, শুনে নাও, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আল্লাহর ভয়ে যারা কাঁদবে, রাদুলুন সাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতুহু আইনুহু, আল্লাহর ভয়ে যে কাঁদবে, আল্লাহর ভয়ে যে অস্ত্র ফেলবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন সূর্যের তাপে পোড়াবে না, আল্লাহ রহমতের ছায়া দান করবে, বরকতের ছায়া দান করবে। এজন্য মুসলমান, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তুমি দিলে রাখো, মরার পর জান্নাত হবে, কোনো তোমার চিন্তা রবে না। নবীজি বললেন, আপনারা আমার দিকে একটু তাকান, এই লাইট বন্ধ করুন, আমার দিকে তাকান। নবী বলছেন, তিন শ্রেণীর চক্ষু আছে, তিন প্রকার চোখ আছে। চোখ চোখ যে চোখগুলি জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চোখ আছে বললাম? তিন প্রকার চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না। অন্য হাদিসে বলছেন, ওই চোখগুলো জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চোখ জাহান্নামেই পুড়বে না, দেখবে না। তারা কারা? একটু সময় লাগবে, আমার দিকে দেখেন। এক, নবী বললেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আপনারা বলবেন না বোধহয় সুবহানাল্লাহ? কিন্তু বলুন, এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না চোখের ভোল্টেজ বাড়ে? এরা হাসছে। বেটি ছেলে দেখছে চোখের পাওয়ার বাড়ছে, বাড়বে তো বাড়বে। ল্যাপের তলে বলছে, এইরকম মোবাইল চালু করে কলিজা ঠান্ডা করে বেটি ছেলে দেখছে। ঠিক বললাম না? নাই বলেন? আর আল্লাহ রাসূল বলছেন, না, যে চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। দুই, যে চোখ আল্লাহর দ্বীনকে রাত্রি জেগে জেগে পাহারা দেয়। তিন নাম্বার, নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, অশ্রু ঝরে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বাবা একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের মতের লোক, আমাদের লোকগুলো এমন অলস, এরা কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় তাও জানে। এই জন্য তাহলে কয় প্রকার চোখ বলেছি? তিন প্রকারের মধ্যে তিন নম্বরটা বললাম, যেই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ। মা বোনদের ব্যাপারে অভিযোগ আছে। আমার মায়েরা সামনের দিকে জায়গা ফাঁকা আছে, ওই যে গেটের দিকে মনে জাম হয়ে আছে। আমার মায়েরা, আপনারা একটু করে আগিয়ে বসেন, মা বোনরা পরে যারা আসছেন তিনাদেরকে বসার জায়গা করে দেন। এটা আপনাদের দায়িত্ব। এটা আপনার বোন, আপনার মা, আপনারই খালা,
আপনি তাদেরকে বসার জন্য জায়গা দেন, ঢুকার জায়গাটা অন্তত দেন। তাই আপনারা গেটটা জাম করিয়েন না মা বোন, আপনারা সামনের দিক থেকে বসেন, মা বোনদেরকে বসার জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ, এখনো যারা রাস্তাঘাটে আছেন একটু আসেন, আর কখন আসবেন, এখন যদি না আসতে পারেন। অতএব মূল্যবান টাইম আর নষ্ট করিয়েন না, যারা ভাই দাঁড়িয়েছেন এসে বসে যান। আমি বলছিলাম আল্লাহর ভয় 7 নাম্বারটা, অনেক রাত হতে চলেছে, মানে ওই যে বললাম যে 11টার পর লোক থাকবে না, তাহলে আমার পরেও যেহেতু বক্তা আছে তাকেও কিছু সুযোগ দিতে হবে। আর যেটা মাদ্রাসার জালসা, আপনারা বসেন। নবী বললেন 7 নাম্বারটা, ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত মুআইনুহু, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে কাঁদে, তানহাই মে খোদা কো ডরনে কা নাম তাকওয়া, আল্লাহর ভয়ে যে কাঁদে এটাকে বলা হয় আল্লাহ ভীরু, একেই বলা হয় আল্লাহর ভয়। এজন্য রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি যদি হিসাব চাও তোমাকে হিসাব দিতে পারবো না। আল্লাহ দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন। এই চোখ যদি আল্লাহর ভয় কেঁদে থাকে, নবী বলেন এই চোখ জাহান্নাম যাবে না। অন্য জায়গায় নবী বলেন, গরুর উলান থেকে দুধ দুয়ার পরে যেমন দুধ ভরা অসম্ভব, গাভীর বাট থেকে দুধ দুয়ার পর যেমন দুধ ভরা যায় না। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই লোককেও আল্লাহ জাহান্নাম দেয় না। দুধ দুয়ার পরে দুধ ভরা যেমন ভিতরে অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তিটা, ওই ব্যক্তি জাহান্নাম যাবে, এটাও অসম্ভব অসম্ভব। অতএব তোমরা কি করো, আল্লাহর ভয়ে তোমরা কাঁদো। বিশ্বনবী বললেন, শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বলেন, আমি যতটা আল্লাহকে জানি পৃথিবীর লোক তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি। তাহলে তোমরা দুনিয়াতে কাঁদতে কম, হাসতে কম, কাঁদতে তোমরা বেশি যদি তোমরা আল্লাহকে জানতে। আর আজকের মুসলমান আল্লাহর ভয়ে কাঁদে না, দুনিয়াতে হো হো করে হাসছে। এর মানে হলো মানুষদের ভিতরে আল্লাহর ভয় না। সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসে আছে, এটা আমার ব্যক্তিগত কথা নয়, সহিহ বুখারীতে কিতাবুন নিকাহ বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসে আছে। লম্বা হাদিসের শেষ বাক্যে নবীজি বললেন, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি রাত্রে নামাজ পড়েছি, আবার ঘুমিয়েছি, আমি রোজা রেখেছি, আবার বিরত থেকেছি, আমি বিবাহ করেছি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি করি, ভালোভাবে ভয় করি। তোমরা যদি আমার সুন্নতের খিলাফ করো, নবীজি বললেন, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সাহাবীরা, সাহাবীদের 2টি কথা বলবো, একটা ওমর, একটা আবু বকর। আবু বকর শুনাই, আবু বকর যখন নামাজ পড়তেন, এদিকে দেখেন, আবু বকর যখন নামাজ পড়তেন অঝর নয়নে কাঁদতেন, তিনি জোরে জোরে কাঁদতেন, কন্ট্রোল করতে পারতেন না। ছেলেরা, শিশু ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা বিচার দিত যে আবু বকর পাগল। লোকেরা বলতো আবু বকর পাগল, কাঁদছে কেন? নবীজি বলছেন, আবু বকর পাগল নয়, আবু বকরের ভিতরে আছে আল্লাহর ভয়। সবাই বলুন, কার ভয়? আল্লাহর ভয়। আর আমাদের আল্লাহর ভয় আছে? আল্লাহ। আমাদের একটু মিলিয়ে দেখেন, আল্লাহর ভয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় হাঁটছে, চলছে, এলাকাতে খবর নিচ্ছে, কে গরিব, কে বিধবা, কে ইতিম, কে মিসকিন, কে অভাবী, কে বিপদগামী, এই খোঁজ
খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর রাতের বেলায় ডিউটিতে বেরিয়েছেন, ডিউটি করছেন। হঠাৎ করে তার লোকদেরকে বলছেন, সঙ্গীদেরকে বলছেন, সঙ্গী সাথীরা, তোমরা কি আমাকে আল্লাহর ভয় সম্পর্কে বলতে পারবে? আল্লাহর ভয়? একজন বলছেন যে আমি বলতে পারবো। বলেন বলেন আল্লাহ রাসূল। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলছেন, ওমর রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর শুনে নাও, চলতে চলতে যদি সাররা পরিমাণ গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, এর আঞ্জাম, এর বদলা তোমাকে কাল কিয়ামতের দিন দেওয়া হবে। ওমর রে, চুল পরিমাণ গুনাহ করলে লুকানো যাবে না। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। ওমর বলছেন, ডুকরে ডুকরে যখন কাঁদছেন, পেছন দিক থেকে সাহাবী আবার বলেন, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না। উমরের মতো লোক কোরআনের একটা আয়াত শুনে যদি অঝর নয়নে কাঁদতে পারে, তাহলে তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। তাই নবীজি বললেন, 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 7 নম্বর, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, এই মানুষটাকেও আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আমার আল্লাহ কোরআনে বললেন, শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে, কিয়ামতের জালজাল সম্পর্কে, পৃথিবী ভেঙে যাবে, এই চিন্তা ভাবনা করে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে তো মরার পর তোমরা কামিয়াবি হবে, তোমাদের আর কোনো চিন্তা রবে না। তাহলে 1 নম্বর নেই পরায়ণ নেতা, 2 নম্বর যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, 3 নম্বর যার অন্তর মসজিদে ঝুলে থাকে, 4 নম্বর দিনের জন্য মুহাব্বত, দিনের জন্য শত্রুতা করে, 5 নম্বর একটা মেয়ে, একটা যুবককে পাপের দিকে প্রস্তাব দিল, যুবক সে প্রত্যাখ্যান করলো, বড় লোকের বেটি, সুন্দর বেটিকে প্রত্যাখ্যান করলো। নবীজি 6 নম্বর বলেন, ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, মানে গোপনে গোপনে দান করলো। 7 নম্বর বলেন, আল্লাহর ভয়ে যে কাঁদবে, এই ব্যক্তিটাকেও আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এরা কামিয়াব কামিয়াব কামিয়াব। ভাইজান, 9:30 বাজতে মাত্র 4 মিনিট, 3.5 মিনিট টাইম বাকি আছে। এখন আপনারা ছড়িয়ে ছিটিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু লোক এসেছেন। যদি এই লোকটি গুছিয়ে বসতেন তাহলে মোটামুটি 8টি জায়গা হতো, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, মানে আপনারা খুব চালাক, যে অর্ধেক ফাঁকা কেন রাখবো, গোটাটাই ভরে গেছেন অল্পতেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো 2টি কথা, খুব মূল্যবান কথা, আপনারা শুনবেন। আচ্ছা, এখানে মাদ্রাসার নাম দেওয়া নাই, এটা একটা মাদ্রাসার জালসা, গ্রামের নামগুলো দেওয়া আছে, রহমানিয়া আছে না? আচ্ছা, কুতুবপুর সুনাহান মাদ্রাসার উন্নতি, আচ্ছা এখানে আছে ইহসান সুনাহান রহমানিয়া মাদ্রাসা, মাদ্রাসার জালসা। আপনারা সবাই অবগতিতে আছেন। আমি শুধু 2টি কথা বলবো, আর এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো, কারণ এরপরে আরেক প্রধান বক্তা তিনি আসবেন, আধা ঘন্টার মধ্যেই আসবেন, কারণ এদিকে যত দেরি হবে ওইদিকে তত লস হবে, এই জন্য লস করাবো না।
আমি আপনাদের দুটি কথা বলবো। আল্লাহর ভয় দিলে রেখে দুনিয়াতে আমল করলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, ঠিক না নয় বলেন? কেউ যদি চেষ্টা করে আমি জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে দুনিয়াতে চেষ্টা করলে বাঁচতে পারবে, চেষ্টা করলে বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি মরবো না, চেষ্টা করে দেখেন একবার, বাঁচতে পারবে? মৃত্যু থেকে বাঁচতে পারবেন? মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু চেষ্টা করলেও মরণ থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে আপনাকে যখন মরতেই হবে, আল্লাহর সামনে যেতেই হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে যেহেতু প্রত্যাবর্তন হতেই হবে, হিসাবটা দিতেই হবে। তাহলে আল্লাহর কাছে যাওয়ার আগে, হিসাবটা দেওয়ার আগে, হিসাব কি দিবেন তার জন্য কিছু মাল সামান রেডি করা উচিত। ভাই আমার, আল্লাহর ভয় দিলে রাখেন যে দুনিয়াতে আকাম কুকাম অনেক করেছি, মরলে বাঁচতে পারবো না। এটা লম্বা হাদিস। এটা লোক অনেক পাপ করেছিল, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে লোকটাকে জান্নাত দেওয়া হয়েছিল। যদি সুযোগ পাই লাস্টে হাদিসটা বলবো, এটা বুখারী শরীফে দুবার আছে, আমি লাস্টে বলবো কথাটা। তাহলে আপনাকে আমাকে আল্লাহর ভয় দিলে রেখে দুনিয়াতে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে বেশি বেশি জিকির করতে হবে, স্মরণ করতে হবে, আল্লাহর রাস্তায় মাল জমা করতে হবে, দান করতে হবে, মাদ্রাসা ভালো রাখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, এতে মিসকিনকে ভালোবাসতে হবে। তাহলে আপনি আল্লাহকে ভয় করলেন, এটা সার্থক হবে, তাহলে এটা কামিয়াব হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর একটাও মানেন না আল্লাহর কথা, এটার নাম আল্লাহকে ভয় করা নয়। আল্লাহকে ভয় করার প্রকৃত মানে হলো আল্লাহর বিধিবিধানকে মান্যতা দেওয়া, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া। আর আল্লাহর আরশের নিচে স্থান পেতে গেলে আল্লাহর এই 7 জন বান্দার মতন আপনি একজন হতে হবে, তাহলে আপনিও সেই কিয়ামতের দিন রহমতের ছায়া পাবেন, অন্যথায় পাবেন না। তাই আমি বলতে চাই, এই যে মাদ্রাসার জলসা, এই জলসার জন্য আপনাদের হাতটাকে প্রশস্ত করতে হবে, আপনাদের দানের হাতকে বৃদ্ধি করতে হবে। যারা এসেছেন না কেন, এই জলসায় উপস্থিত হয়েছেন যিনারাই, আপনারা যারা নিয়ত করে এসেছেন যে এই মাদ্রাসায় 5,000 টাকা দান করব, এই মাদ্রাসায় 10,000 টাকা দান করব, এই মাদ্রাসায় 2,000 টাকা দান করব, এই মাদ্রাসায় 1,000 টাকা দান করব, আর বিলম্বনা না করে আপনাদের মূল্যবান দান, আমি প্রথম নম্বর একজন মানুষ সোনাহান, কুতুবপুর, তারপরে খিরকুড়ি যারা এলাকার মানুষ আপনারা এসেছেন, এই হরিরামপুর অত্র এলাকার ভিতর থেকে আপনাদের ভিতরে এমন কে আছেন যিনি দিবেন এই মাদ্রাসার জন্য 5,000 টাকা, যিনি দিবেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, যিনি দিবেন 2,000 টাকা, এক আছেন যারা দিবেন 1,000 টাকা। মনে নিয়ত করে বড় আশা করে এসেছেন নিজের জন্য, নিজের মা, গর্ভধারিণী মায়ের জন্য, নিজের বাপের জন্য, পিতার জন্য। আমি আব্দুর রহমান একটু দোয়া করে দিব। আল্লাহর বান্দা যারা উপস্থিত আছেন, আপনারা 1,000, 2,000, 5,000 যারা নিয়ত করেছেন একটু আসেন, আমি একটু দোয়া করে দেব। মাজিদার রহমান দিল্লিতে আছে, মৃত্যু বাপের জন্য 1,000 টাকা দিয়েছে। আমি দোয়া করে দিব আল্লাহ যেন তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দেয়। একবার বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ মাজিদুর ভাই আমার 1,000 টাকা দিয়েছে মা বাপের জন্য। রব্বুল আলামিন, তুমি তার মা বাপ যারা কবরে আছে মাবুদ, তুমি তাদের কবরটাকে নূরে মনোয়ার করে দাও। সকলে বলুন আমিন আমিন। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ, আপনি বুঝাবেন? আলহামদুলিল্লাহ। দেখেন, আমি বলছিলাম না যে 5,000 টাকা আপনার মা বাবা আছে, নিত্য মা বাবার জন্য দেখেন 5,000 টাকার 50 কিলো গম। আপনি চাকরি করেন না ব্যবসা করেন? কৃষক মানুষ, তাহলে আমি আর জুলুম করব না,
তিনি 5,000 টাকা স্বেচ্ছায় দিলেন আল্লাহ মৃত্যু মা বাপের জন্য। জানি না তার মা বাপ কোন হালাতে আছে, কিভাবে আছে। আল্লাহ এই দানের বদৌলতে তুমি তার মায়ের বাপের জীবনের গুনাহকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা। একটা কথা বলি, নবী বললেন কেউ যদি মৃত মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি মায়ের জন্য দিবেন, সঙ্গে সঙ্গে মায়ের কবরের আযাব বন্ধ হবে। মা যদি কোনো বিপদে থাকে, বাপ যদি বিপদে থাকে, দান করার সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন আল্লাহ। নাম যেন কি মুজাম্মিল। আল্লাহ 5,000 টাকা দেখো মা বাবার কারণে, এই দান কবুল করো তুমি দয়াময়। ওগো বাড়ি দয়াময়, মা বাবার জন্যতে কবুল করো তুমি দয়ামতে। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে, জান্নাত আল্লাহ তার ঠিকানা বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 50 কিলো গম আল্লাহ মাদ্রাসাতে দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আর 500 দিল, নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। জালসার প্রধান অতিথি আলহাজ কি নাম ছিল, আব্দুল হাকিম হাতেম, তিনি দিয়েছেন 2500 টাকা। তো অনেক দূর থেকে সময় দিয়েছেন, এতে আমরা খুশি হয়েছি। একবার খুশি হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তিনি প্রধান অতিথি, তিনি দিলেন 2500 টাকা। বাইরের মানুষ, দূরের মানুষ, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। ভাইজান 5,000 টাকা একজন দিলেন, আপনাদের ভিতর অনেকে আছেন আরো দিতে পারবেন 5,000 টাকা। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা কে দিবেন? অল্প টাইমে আমি যে দোয়া করব। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা আপনাদের ভিতর থেকে আরেকজন কেউ আসুন, আমি একটু দোয়া করে দেই, আল্লাহ যেন কবুল করেন। কোনটা? আচ্ছা, জল খাচ্ছি। মাস্টার এনায়েত সাহেব, তিনি মায়ের জন্য 5,000 টাকা আছে নাকি, 5,000 টাকা দিয়েছেন। ওনার বাড়ি এখানে নাকি ভাইটা? মালদা। মালদা কোথায় পোস্টিং আছে? সুজাপুর নয় বুঝাতে। আলহামদুলিল্লাহ। কিন্তু মাস্টার মানুষদের দানটা কম হয়েছে আমার মনে হচ্ছে। ভাইজান কষ্ট নেবেন না, আর 5,000 টাকা কর। আলহামদুলিল্লাহ। তা আমরা জুলুম করতে পারবো না, আমরা খুশি হয়ে দান নিতে পারবো। দানটা খুশি হয়ে করতে হবে। মাস্টার সাহেব তিনি সম্মানিত মানুষ। মাস্টার মানে আমাদের শিক্ষক, ব্যাস সবার শিক্ষক। মাস্টার মানে কি? শিক্ষক, ছেলে মেয়েদের শিক্ষক, আমাদেরও শিক্ষক। তিনি 5,000 টাকা দিয়েছেন। তো মাস্টার হিসেবে আমি দানটা একটু বাড়াতে বলছিলাম যে একটু 10 করলে খুব ভালো হতো। যদি কোনো মুসিবত থাকে তো সেটা আলাদা ব্যাপার, যদি কোনো প্রবলেম না থাকে আল্লাহ দিবে আপনাদেরকে, আপনারা সম্মানিত মানে এটা বাড়িয়ে দিবেন, এটা আমি আশা করি। তিনি আমার হাতে 5,000 দিয়েই দিয়েছেন। মা আছে, মা মারা গেছেন। মাস্টার সাহেব তার মায়ের জন্য কি নাম? এনায়েত কবির। কবির এনায়েত কবির ভাই আমার, মায়ের কারণে দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ। সাগীরা কাবিনা কাওনা মায়ের মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। দিল 5,000 টাকা মা বাবার জন্যতে, মায়ের জন্যতে। এই দান কবুল করো তুমি দয়ামতে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আচ্ছা, স্বামী মারা গেছে কোন একজন মা, তার স্বামীর জন্য 500 টাকা আর তিনি নিজের জন্য দিয়েছেন 500 টাকা। স্বামীর কারণে দেখো 500 তো দান কবুল করিয়ে নাও তুমি রহমান। নিজের জন্যতে দেখো আরো 500 তো দিল, আল্লাহ তুমি করো গো কবুল। আনসারুল ইসলাম 1,000 টাকা। আচ্ছা, আনসারুল 1,000 টাকা। হরিরামপুর আব্দুর রশিদ দিয়েছে 500 টাকা। শাহজাহান বাদশা
500 টাকা। শাহজাহান মানে জানেন 500 টাকা দিয়েছে, নাম দিয়ে কাজ হয়নি। আব্দুল খুঁটিপুকুর থেকে 500 টাকা। আল্লাহু আকবার। কেউ 500, কেউ 1000, কিন্তু 5000 টাকা দুইজন হলো। 10000 টাকা কি এই গ্রামে একটাও কেউ নেই? শঙ্কর মাহাতো 1000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, মনের নেক উদ্দেশ্য পূরণ করো, রুজি রোজগারে তুমি বরকত দান করো। বলুন একবার আল্লাহুম্মা। হুমায়ুন কবির 1000 টাকা দিল। ভাই 5000 টাকা 3 নাম্বারটা কে দিবেন? আল্লাহর বান্দা। হাদিস আছে ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসে। কোনটা? ওনার আব্বার নাম গিয়াসউদ্দিন, 2000 টাকার 50 কিলো গম। আচ্ছা বাপ বেটা একসঙ্গে আছে, আপনি খাস করে কিছু বাপের জন্য দিবেন না? না আপনার 2000 টাকা নিব না, আপনার যেরকম চেহারা সেরকম একটু সামনে আসুন মহব্বতে। আপনার নামটা বলে নেবা। রেজাউল, তিনার আব্বা দিয়েছেন 2000 এবং 50 কিলো গম। আর রেজাউল ভাই তিনি 2000 দিয়েছে, কিন্তু বাপকা বেটা হতে হবে। বাপও 2 দিবে, বেটাও 2 দিবে, তো পার্থক্য কোন জায়গায়? জি ভাই, আমার ভাইয়ের কাছে 3 নাম্বারটা 5000 টাকা হবে, এটা আমি আশা করছি। এটা আলহামদুলিল্লাহ বলা যাবে না? 5 করেন। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? বলেন আর কথা। তো 5 ওয়াক্ত করে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দেখেন ভাইজান, তার আব্বা দিলেন 2000, বাপকে হারিয়ে দিব নেকির কাজে। বাপটা পাল্লা পাল্লি চলবে, চলবে না ভাই? তিনি রিজাউল ভাই 5000 টাকা। আর জাযাকুমুল্লাহ, আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য। দেখেন এই যে আমাকে দেন, আমাকে করে দিলেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কত? একটাই ছেলে। আল্লাহ, একটা মেয়ের দরকার ছিল, হয়তো আল্লাহ দিল না, কিন্তু ছেলে মেয়ের দরকার। আল্লাহ ভাইয়ের একটা ছেলে আছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করো, আল্লাহ যোগ্য জায়গায় তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ গো, তুমি তার ছেলের মনের উদ্দেশ্য পূরণ করো, মা বাপের মনের উদ্দেশ্য আল্লাহ মাকসাদকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন বাপ দান করলেন, ছেলের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন মা বাপের যে উদ্দেশ্য আল্লাহ তুমি তা পূরণ করো। তুমি তো সব পারো আল্লাহ, তুমি ছেলেকে যোগ্য জায়গায় তুমি পৌঁছে দাও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন। ওবাইদুর রহমান 500 টাকা দান কবুল করে বাক্সে দোয়া দিবে কত? বিনিময় দিও প্রভু তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আসুন যারা দেবেন একটু চলে আসেন। ইয়াতি বাবা মা মিলে দিয়েছে। কি নাম তোমার? নাম কি? আজিজ। তোমার আব্বার নাম মোবারক? ওই যে এই যে বসে আছে, তো ভাইয়ের ছেলে স্বামী স্ত্রী মিলে দিয়েছে 5000 না 10,000? 10,000 টাকা। দেখেন মহব্বত, স্বামী স্ত্রী মিলে দান করে আমার খুব ভালো লাগে। কেন জানেন ভাই? ভাই ভাই জান্নাতে গেলে এক খাটে ঘুমাতে পারবেন না জান্নাতে। বাপ বেটা জান্নাতে গেলে এক খাটে ঘুমাতে পারবেন না, কিন্তু স্বামী স্ত্রী জান্নাতে হয়, দুইজনকে আল্লাহ একই খাটে জান্নাতেও শোয়াবেন। বলুন সুবহানাল্লাহ। এটা মহব্বত, খুব গভীর মহব্বত। স্বামী স্ত্রী মিলে দিলেন 10,000 টাকা। আমি একটা 10,000 টাকা চেয়েছিলাম, আমার ভাই মোবারক তিনি আমাকে দাওয়াত করেছেন, আর তিনার নাম্বারটা আমার সেভ করা আছে, তিনি আমার আশাটা পূর্ণ করেন। আমি দোয়া করি তার ছেলেকে যেন আল্লাহ একদম সুশিক্ষায় শিক্ষিত করে দেয়। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পরিবারে তুমি সুখ দিও, শান্তি দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মনসুর বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছে। স্বামীর জন্য স্ত্রী দিয়েছেন 500 টাকা। কি নাম আপনার? রফিকুল হাজি। মাশাআল্লাহ, নবীর দেশ করেছেন রফিকুল হাজি সাহেব। 2500 টাকা বাকি, 2500 নগদ। তাহলে
আপনার কিনা 5000 চারটা হয়ে গেল। একবার খুশি হয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রফিকুল হাজী সাহেব কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 4 নাম্বার দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। একজন মেয়ে স্বামীর জন্য 500 তো দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আরো কেউ 1000 টাকা মাদ্রাসাতে দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো 1000 টাকা দিল পরিকুল নামেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমিন আমিন আমিন। ইয়াতিম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারা। ভাইজান 5000 টাকা 5 নাম্বারটা বাকি আছে। নামাজ সে তো 5 ওয়াক্ত, টাকা 5000 হবে ইনশাআল্লাহ। মাজিদুর 20 কেজি গম 500 টাকা মাজিদুর রহমান। জাযাকুমুল্লাহ। তাহলে 5000 চারটা হয়ে গেছে, পঞ্চম নম্বর। আর কোন আল্লাহর বান্দা আছেন আর আমার 10000 টাকা একজন দিয়েছেন, ওইটারও একটা জোড়া চাই আমি। তাহলে একটা 10000 আর একটা 5000 টাকা যারা দিবেন। কোনটা? আব্দুর রাজ্জাক কই? আপনি না, এরা খুব চালাক আছে ভাই। দেখি মুসলমান করেন আপনি, আপনার পালা। কন্ট্রাক্টর মানুষ আমার মোবারক ভাই স্বামী স্ত্রী দিয়েছে 10,000। এখানে জোড়া রেডি হয়েই গেছে নাকি ভাই? এরাও স্বামী স্ত্রীকে 10,000 টাকা দিবে। 2000 দিয়েছে আর 8000 টাকা পরে দিলেই চলবে নাকি বলছেন আপনারা? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের ভোল্টেজ কমে গেল নাকি ভাই? তো আপনার দামটা কম, খুব কম হয়ে গেছে না। উনি 10 দিয়েছে, আপনি 5 দিন। স্বামী স্ত্রী মিলে 5000 টাকা আপনাদের করে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম বললেন যেন? আব্দুর রাজ্জাক। রাজ্জাক হোসেন। আব্দুর রাজ্জাক ঠিক আছে, এটাই ঠিক। আব্দুর রাজ্জাকই ঠিক। তো মানুষ বুঝে না তাই তো ওটা আর তাফসীর করব না। আব্দুর রাজ্জাক 5 নাম্বার, স্বামী স্ত্রী মিলে 5000 টাকা বলেছিলাম। নামাজ 5 ওয়াক্ত, টাকা 5000 হয়ে গেল। 5 জন, ফজর যোহর আসর মাগরিব এশা 5 জন হয়ে গেল, নগদই হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুর রশিদ এর ছোট ছেলে আল্লাহ গো 500 টাকা আব্দুর রশিদ নামে দিল দান। কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত বিনিময় দিয়ে প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ইন্তেখাব আলম 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 5000 তো হয়ে গেল, কিন্তু 10000 এর একটা জোড়া আপনার গ্রামে যারা ব্যবসা করে ওইরকম কারো নাম যদি থাকে একটু আসেন। 10,000 এর একটা জোড়া হবে, এটা আমি আশা করি। আর 5000 টাকা 5 জন দিলেন। আর কে আছেন? 6 নাম্বার। মা বোন আপনাদের দান কম আসছে, আপনারা দানটা করুন। মা বোনদের দানের দিকে খেয়াল রাখেন। চাদর টাদর পাঠান, গামছা পাঠান মেয়েদের দিকে। আমার মায়েরা, আমার বোনেরা যারা 1000 টাকা দিবেন, আরে মেয়েদেরকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা, 2000 টাকা করে দিয়েছে। ও তো মা বোন আপনারা আপনার এই লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের টাকাটা দিলেই হবে নাকি বলছেন? যেটা মমতা দিয়েছে। আমার মায়েরা আপনারা 1000 টাকা করে হলেও আপনারা দিয়ে বাড়ান। আমি একটু দোয়া করি ভাই, আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা 500 গম দিবেন, সিমেন্ট দিবেন, ভুট্টা যা চাষ করেন আপনারা, সরিষা আপনারা 5 কেজি সরিষা দিবেন, 10 কেজি সরিষা দান করবেন। আপনাদের ফসলে আল্লাহ বরকত দিবেন। সবাই বলুন তো বরকতের মালিক কে? আল্লাহ। অতএব বরকত দিবেন আল্লাহ। আল্লাহর রাস্তায় দেন। আপনারা যারা সরিষা, গম, ধান চাষাবাদ করেন একটু লেখান। যদি না পারেন 1 বস্তা করে সিমেন্ট, যদি কেউ পারেন 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট একটু উঠে আসেন। আমি আপনাদের ভাই, আর মাত্র 15 মিনিটের মতন টাইম আপনাদের খেদমতে থাকে। নাম বলবেন না? আচ্ছা।
বেনামিতে দেখো 500 দান কবুল করো বাকসু মহান। বেনামিতে আরো দেখো 500 দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আমিন 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 আমিন। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। আসেন যারা দিবেন, আশা করে ঘর দিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই জীবনে আশা মিটবে না। আসেন ভাই, যারা 1000 টাকা দিবেন তারা 10টা মানুষ 1000 টাকা করে দেবেন। 1000 টাকা আপনাদের ভিতরে যারা 1000 টাকা দেনেওয়ালা আছে, 10 জন মানুষ আছেন যে পুলিশে 1000 টাকা দিলাম। আমি বলেছি যারা গম টম চাষ করেছেন 50 কেজি গম দেন, যারা সরিষা লাগিয়েছেন 5 কেজি 10 কেজি করে দেন, আল্লাহ দেখবেন অতি বরকত দিবে। একটু আশা করে আসেন, আল্লাহ রুজির মালিক, আল্লাহ রুজি রোজগার আপনাকে বরকত দেবে। ভাইজান পারবেন না গো 1000 টাকা এতগুলো মানুষের ভিতরে মাত্র 10টা মানুষের কাছ থেকে 1000 টাকা করে টাকা চেয়েছি। 1000 টাকা মরে গেলে তো সব ভাই পড়েই থাকবে, আর 1000 টাকা আল্লাহ রাস্তায় দেন, এটাই আমল নামায় জমা হবে। কাল কিয়ামতের দিন এর বদলা আপনি পাবেন। তাই দেরি না করেন, 10টা বাঁচতে চললো ঘরে কাটাই, তাড়াতাড়ি একটু উঠে আসেন। একটা করে 1000 টাকা নবীর মাদ্রাসা আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হবে, এই নিয়তে আপনারা দেন। আল্লাহ আপনাদের সুখ দিবেন, শান্তি দিবেন, ভালো রাখবেন, সুখে রাখবেন। আর দেরি নয় ভাইজান, মা জননী আপনাদের কাছে গামছা গেছে, আপনারা গামছাই দিয়ে পাঠান, আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া হবে। আপনারা বিলম্বনা না করে আপনাদের ভিতরে ভাই 1000 টাকা দেনেওয়ালা কি একটাও শুরু হবে না? যারা দিয়েছেন অনেকেই দিয়েছেন, কিন্তু এখন আমি চাইছি যে একটা করে 1000 টাকা 10টা লোক নবীর মাদ্রাসাকে ভালোবেসে। এখনো অনেক মানুষ আছেন, আজকে অন্য দিনের তুলনায় আলহামদুলিল্লাহ ঠান্ডার পরিমাণ কম, অন্য দিনের চেয়ে ঠান্ডা কম আছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবেসেছেন আপনাদেরকে, আল্লাহ হয়তো রাজি আছেন আপনাদের উপরে। আল্লাহ রাজি না থাকলে এটা হয় না। পরশু দিন এত কুয়াশা রাস্তায় দেখতে পাওয়া যায় না, অথচ আজকে দেখেন কুয়াশাও নাই, ঠান্ডাও নাই। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারা যার যেমন সম্বলে আছে উঠে আসেন। আমি চলতি অবস্থায় শেষ মোমেন্টে এসেছি, আপনারা আর বিলম্বনা করিয়েন না। পারবেন না 1000 টাকা দেনেওয়ালা এখানে কেউ নাই? যদি তাও না পারেন তাহলে একটা করে কোরআনের দাম দেন, মাত্র 300 টাকা করে টাকা একটা কোরআনের। এটা মাদ্রাসা, কোরআন কিনলে 500 টাকা লাগতে পারে, আমি 300 টাকা করে চেয়েছি। একটা করে কোরআনের দাম নবীর মাদ্রাসায় দেন, আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবেন রব্বুল আলামিন আমি তোমার ঘরে তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআন দান করেছিলাম, আল্লাহ তোমার কালাম দান করেছিলাম, আল্লাহকে বলতে পারবেন। তাই 300 টাকাও যদি কেউ দেন, আর দেরি নয়, চলে আসেন। বিদায় বেলা আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে তোমরা দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। বাবা মায়ের জন্য একজন প্রথম নাম্বার 1000 টাকার সিরিয়ালে নাম রাখালেন। বেনামিতে দেখো আল্লাহ 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আসাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি নিরঞ্জন। এটা কোরআনের দাম দিল 300 টাকা। জাযাকাল্লাহ। কি নাম? সরফরাজ নওয়াজ 1000 টাকা এবং 30 কিলো গম।
আলহামদুলিল্লাহ 1000 টাকা দিলে দুইজন হয়ে গেল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন আমিন। ভাই একটা কোরআনের দাম দেন, নাহলে একটা 1000 টাকা দেন। 1000 টাকা দুইজন হলো, কোরআনের দাম একটা পেলাম। ভাইজান দ্বিতীয় নম্বর কে দিবেন? কোরআন। আর 1000 টাকা করে আমি 10টা মানুষের কাছে চেয়েছিলাম। এই মাঠে অনেকেই 300 টাকা দিতে পারেন একটা কোরআনের দাম, মাত্র 300 টাকা। দুটা বন্ধু যদি হরিরামপুরে যান, দেখেন 300 টাকার ভ্যালু কত দূর বুঝতে পারবেন তখন। তাই 300 টাকা একটা কোরআনের দাম, নিম্নমানের দাম এটা। এর চেয়ে কম আর কি বলা যায়? আর 1000 টাকা সিরিয়াল নাম লেখালেন, দুইজন হলো পরপর। আসেন যারা 3 নাম্বার দিবেন আল্লাহর রাস্তায় দেন। তো আল্লাহ বললেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। কারণ মৃত্যুকালে অনেকেই দান করতে চায়। মতিউর রহমান সেক্রেটারি সাহেবের ছেলে, সেক্রেটারির নাম কি? মতিউর। এই মাদ্রাসা সেক্রেটারি, জালসা মাদ্রাসার সেক্রেটারি মতিউর রহমান, তিনি 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন, একদম কটকটে নোট, বুঝলেন? সেক্রেটারি একটু দেখা করতে পারতাম, খুব ভালো হতো। এখানে আসবে তো উনার দানটা কম হয়ে গেছে। সেক্রেটারি সাহেবের দান আমি 10,000 টাকা নেব। যদি মতিউর রহমান সাহেবের সাথে কথা বলা যায়, কথা বলেন আমাকে। আর যদি এখানে থাকে তো চলে আসে, এখানে আছে না। আরেকজন দিয়েছেন 500 টাকা। মাদ্রাসা সেক্রেটারি মতিউর রহমান সাহেব, আপনি 5000 দিয়েছেন, আমি আর 5000 টাকা করে 10,000 টাকা আপনার কাছে আবেদন করুন। আল্লাহর রাস্তায় একটু আপনি আসবেন মতিউর রহমান সাহেব, আপনি 10,000 টাকা করবেনই। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, খেদমত করছেন, তিনি 5000 দিয়েছেন, আমি আর 5000 টাকা আবেদন করলাম। আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিলেন একটা কোরআনের দাম, দুটি কোরআন 500, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আরেকজন দিলেন 500 টাকা দান। কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত? বিনিময় দিও প্রভু তোমার মনের মতো। আমিন 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 আমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গীর সাথী কেউ হবে না, হইবে শুধু আমিল। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছে শোনো মুসলিমান। আরেকজন দিলেন কোরআনের দাম, তাহলে কোরআনের দাম 3টি 4টা হলো। পঞ্চম নম্বর একটা 300 টাকা, একটা করে কোরআনের দাম দেন। এর চেয়ে কম আর কি বলবো? আসেন বিদায়ের কালে 300 টাকা করে টাকা, যে আল্লাহ আমি একটা কোরআন দান করলাম মাদ্রাসা, 4টা হয়ে গেছে। পঞ্চম নম্বর, আর ওই যে গামছাটা আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনারা ওই গামছাতে দেবেন 10, 20, 50, 100, যার যেমন সম্বল তেমনই দেন। কিছু আছে মা বোন, আপনারা গামছা আপনাদের দিকেও আছে, আপনারাও দিয়ে পাঠান। আপনাদের দানগুলো দেখি একটু দোয়া করি, দিয়ে পাঠান, জলদি করেন। আল্লাহর বান্দা বান্দি যারা এসেছেন দেওয়ার জন্য, আপনারা দেন। মাশাআল্লাহ 300 আছে। 5 নাম্বার কোরআনের দাম হলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মায়ের জন্য, আপনার নাম? মুমিনুর রহমান। মায়ের জন্য 1500 টাকা।
জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মুমিন ওর ভাই আমার মায়ের কারণে 1500 দান দিল তোমার রাহেতে। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। কত জানাজার পরে নামাজ দিয়েছি, কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পরে নামাজ দিয়েছি, কত দাফন, কত জানাজার পরে নামাজ দিয়েছি, কত দাফন। তাহলে 5টা কোরআনের দাম হলো। আর মুমিন ভাই দিলেন, মুমিনুর রহমান দিলেন 1500 টাকা। আর যদি কেউ দেবেন ভাইজান, আমি আর বক্তা আসলেই নেমে যাব, তখন আফসোস করবেন যে মাওলানা সাহেব চাইছিল যদি দিতাম তো খুব ভালো হতো, তখন আর পাওয়া যাবে না। তাই মা বোন, আপনাদের ভিতরে যদি কেউ কোরআন 300 টাকা করে টাকা দেওয়ার মতন থাকেন, একটু দিয়ে দেন, না হলে নাম লিখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, 2 জায়গাতেই চাদর আছে, চাদরে আপনারা দিতে থাকেন। আল্লাহ কোরআনে বলছেন মুমিনকে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। এরপরে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় নিজের রিজিক থেকে দান করে, নিজের মাল থেকে যেটা আল্লাহ দান করেছে রিজিক হিসেবে, ওই জায়গা থেকে যারা দান করে, আল্লাহ বলছেন তারা হলো মুমিন। আল্লাহ তাদেরকে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত হক, তারাই হলো মুমিন হক। আল্লাহ বলছেন তাদেরকে আমি সুসংবাদ দিব, ক্ষমা করব, রিজিক দিব উত্তম, তাদের ছোট ছোট গুনাহ মাফ করব এবং তাদের সারা পৃথিবীতে সম্মানিত করব। তাই আপনি আল্লাহ রাস্তায় মাল দান করবেন, আল্লাহ সম্মানিত করবেন, আল্লাহ রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনার ছোট ছোট গুনাহকে মার্জনা করবেন। ভাইজান, অনেক কথা আপনাদের সামনে বলেছি, অনেকেই দিয়েছেন, অনেকেই বাকি আছে। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের দান কবুল করে, আমি দোয়া করে যাব। ওই চাদরটা আসবে আর মেয়েদের চাদরটা আসবে। বক্তা আসছে, আসলেই নেমে যাব। যাক আলহামদুলিল্লাহ, অনেকেই দিলেন এবং অনেকে ভাবছেন যে প্রধান বক্তাকে দিবেন, অনেকেই ভাবছেন যে প্রধান বক্তাকে দিবেন। আপনারা তিনার হাতেও দিবেন এবং তিনার কাছ থেকেও দোয়া নেবেন। ঠিকই আছে হিসাব, কিন্তু ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। একটা ছেলে দিয়েছেন 20 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যার যেমন সম্বল তেমন দান ওই চাদরটাতে করবেন। ওই চাদরটা দেখি যে কে কত কিরকম দান আপনারা করলেন। আর মা জননীদের কাছ থেকে 1000 টাকার একটা আশা করেছিলাম যে কয়েকটা নাম পাওয়া যাবে। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দান করতেন, নবীর যুগের মেয়েরা সোনা গয়না দান করতেন। আল্লাহ নবী বলছেন ইয়া মাশারান নিসা, হে মেয়ে সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি বিশ্ব নবী জাহান্নামে তোমাদেরকে যেন বেশি দেখলাম। কেন? সেই নবী বলছেন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তাসাদদাকনা, সাদকা করো, দান করো। দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাদকাতু বুরহানুন, দান হলো দলিল, দান হলো দলিল। আপনি দুনিয়াতে দান করবেন, জান্নাতের দলিল আল্লাহ আপনাকে দেবেন। জান্নাতের দলিল আপনাকে নিতে গেলে দুনিয়াতে আপনাকে দান সাদকা করতে হবে। আর নবী বললেন
যদি করেন লাভ অনেক আছে। নবীজি বলছেন লাভ কি? নবীজি বলছেন আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করবেন। শেষের বেলায় মা বোনদের কাছ থেকে 300 করে কয়েকজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের দাম একটা দুটা করে দিতে দিতে অনেকেই দিয়ে দিয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ যেন আপনাদের উত্তম বিনিময় দেন। ভাই এটাকে ফিরেন না, 10টা টাকা হলেও দেন। আলহামদুলিল্লাহ 1000, 5000, 2000, 1500, 10000, আপনার কিনা 300 টাকা, 300 টাকা অনেকেই দিয়েছেন। দেন এদিকে আসেন, এদিকে আসেন। জাযাকুমুল্লাহু খায়রান। দেখেন বক্তা চলে এসেছে, আপনাদের কাছ থেকে বিদায়ের পালা। আচ্ছা ভাইরা, মিনহাজ ইসলাম সেক্রেটারি সাহেবের ভাই 5000 টাকা মনে হয় নাকি কত, 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন 10,000 টাকা দিলেন মিনহাজ, আর একজন দিয়েছেন মনে হয় ভাইরা 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মিনহাজ ভাই আমার 10,000 টাকা। জাযাকুমুল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কোরআন, এটা কোরআন দান করলেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন। হরিরামপুর থেকে রাজুর রহমান 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 100 দিল, নাম বলিল।